ঘুরতে নিয়ে গিয়ে বউকে বেলুন কিনে দিলাম। তারপর বউকে নিয়ে নৌকাত করে ঘুরলাম। তারপর ঘোরাটোরা শেষ করে আমরা সন্ধ্যাবেলা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আমরা বাসা থেকে বের হয়ে এখন রাস্তায় উঠে গেলাম। রাস্তায় ওঠার পর রিক্সা খুঁজতেছি। রিক্সা খুঁজতে খুঁজতে একটা রিক্সা পেয়ে গেছি এবং সেই রিক্সাটাকে ভাড়া করে ছোট বোন এবং বউকে নিয়ে উঠালাম। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে ভাই, আমার নিচে দিয়ে আমার বউ আমার উপরে বসে গেছে। আসলে কি বলবো আর, কি যে কষ্ট হইতাছে তা বইলা বুঝানোর মতো না। তো রিক্সায় ওঠার পরে দেখলাম যে আকাশের ভিউটা ভালো লাগতেছে, মানে আকাশের সৌন্দর্য, তাই আকাশের সৌন্দর্যটা একটু ভিডিও করলাম। আর হচ্ছে যে কোনাপাড়া মিনি কক্সবাজার আপনারা প্রায় বেশিরভাগ মানুষই গেছেন, আর যারা যারা ঢাকা থাকেন আমার মনে হয় না যে মিনি কক্সবাজার জায়গাটা চিনেন না এমন কেউ নেই। কারণ যারা বিশেষ করে ঢাকা থাকেন বা ঘুরতে যান তারা বেশিরভাগ মানুষই ভাই চিনেন না এমন কোনো নাই, আমার মনে হয় না নাই। তো মিনি কক্সবাজার কম বেশ সবাই আসছেন তাও জানি। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনাদের মিনি কক্সবাজার আসার পর আপনাদের কোন জিনিসটা ভালো লাগছে তা একটু কমেন্ট করে জানায়েন। আর হচ্ছে দেখেন যে মিনি কক্সবাজার যাওয়ার পথে যে সাইডের যে নদীর মতো মানে যেগুলো আছে এগুলো দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছিল। তো রিক্সার ভিতরে দাঁড়ায় আমি আমার বউকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখেন অলরেডি আমরা দেখতে দেখতে মিনি কক্সবাজার আসতেছি। দেখেন পার্কের মতো ওই বাচ্চারা যে দোলনাগুলো উঠতেছে ওই দোলনাগুলো দুলতেছে। রিক্সা থেকে নেমে আমরা পার্কের ভিতরে চলে আসলাম এবং পার্কের ভিতরে চলে এসে আমরা দুজন হাঁটাহাঁটি করতেছি আর দেখতেছি কি করা যায়, কোথায় যাওয়া যায় বা কোথায় ওঠা যাবে বা কি খাওয়া যাবে। হাঁটাহাঁটি করতে করতে এক পর্যায়ে আমরা চলে যাই ভূতের খেলা দেখতে। কিন্তু মূল কথা হচ্ছে ভূতের খেলা দেখতে গিয়ে ভাই মানুষ দিয়ে ভূত সাজাইছে, একটু মজাও পাই নাই, যেটা সত্যি কথা। যারা আপনারা ওইখানে যান ভূতের খেলা দেখতে সম্পূর্ণ ফাও। আর হচ্ছে বউ নৌকায় চড়বে বলতে আছে। তো যে বেশিরভাগ প্ল্যানটা আর ছিল নৌকায় চড়ার জন্য। তো 200 টাকা দিয়ে টিকিট কেটে একটি নৌকা নিয়ে নিলাম। তো মা এর মধ্যে দেখি বউ নৌকা পায়া বউ সবার আগে নৌকা তুইটা গেল। এর আগে নৌকা তুইটাও রং ডং শুরু করে দিছে। ভাই বউর ঢং দেখলে আর আমি বাঁচি না, যে ঢং রে, বিশেষ করে মাইয়া মানুষ বলতে গেলে এই মাইয়া মানুষের ঢং। আর এইদিকে আমি চিল্লাইতাছি, গাইস কি অবস্থা, কেমন আছো তোমরা, এটা বলতেছি আর কি। তো পাশাপাশি আমি নৌকার বইটা নিলাম, কয়টা টিকটকের জন্য ভিডিও শুট করলাম, সেটা আপনারা তো দেখতেছেন। তারপর ভাই নৌকার বইটা দিছে আমার ভাই। তো ভাই বিশ্বাস করেন আমি বইটা এই সাইড দিয়ে ভাই নৌকা ওই সাইড জায়গা, কিন্তু বলতে মূলত কথা হচ্ছে যে আমাদের বইটা একটা দিয়েছে, যার ফলে মানে একজন এক সাইড থেকে যাইলে শুধু এক সাইডে চাইপা যায়। তো এর জন্য অনেক মানে বিপদে পড়তে হয়েছে এক সাইডে। ভাই এক সাইডে মারতে বইটা মারতে মারতে আমার অবস্থা কাইল, কিন্তু তবুও দেখি নৌকা ঘাটে যাইতেছে না। মানে আমাদের টাইম শেষ হয়ে গেছে, যে আমাদের 20 মিনিট টাইম দিছে 200 টাকা দেওয়া। তো টাইম শেষ হয়ে গেছে। তো এক পর্যায়ে না পাইলে আমি কি করি, মানে তাড়াতাড়ি যাওয়ার জন্য দাঁড়ায়া বইটা পাইতেছি। তো বইটা পাওয়া শেষ, তো আমাদের টাইমও শেষ, সেজন্য আমরা চলে যাইতেছি আর কি। তারপর চলে যাওয়ার পর বউ বেলুন দেখছে, এখন তো বউ বেলুন নিবেই ভাই। এখন এক পর্যায়ে বউ বেলুনগুলা কিনা দেওয়ার পর বউ বেলুন দিয়ে ছবি তুলবে। তো ছবির মাঝখানে আবার আরেকজন এসে ডিস্টার্ব করে, বউর মেজাজ গরম হয়ে গেছে, বউ তো পুরাই ফায়ার এবং আগুন হয়ে গেছে। তারপর বউ বেলুনগুলা কিনলো এবং ছবি তুললো, সব কিছুই শেষে বউ বেলুন নিয়ে দৌড় দিল। তো ফাইনালি আমাদের যখন ঘোরাটোরা শেষ, খুব তাড়াতাড়ি দেখি সন্ধ্যা হয়ে গেছে, সেই পর্যায়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।